যেখানে বাধা সেখানেই সম্মান। আল্লামা মামুনুল হককে আজকে বাধা দেওয়ার কারণে যেখানে যায় যুবকদের উপচে পড়া ভিড়, যেটা তোমরা জীবনেও কল্পনা করতে পারবে না। তোমরা নেতাদের এত মানুষ কোনোদিন তোমাদের মিছিল মিটিং সমাবেশে হয় নাই, জিন্দেগিতে আশাও করতে পারো না, ঠিক কিনা? বর্তমান মাফিয়া সরকারের হাত থেকে, এই মুরতাদদের হাত থেকে ইসলাম এবং দেশকে মুক্ত করতে হবে। হয়তো আজকের বক্তব্যের কারণে আমি একটু বড় অ্যারেস্ট আবার হতে পারি, আবার গ্রেফতার হতে পারি, আজকে আমি লাঞ্ছিত হতে পারি। আরে শেখুল হাদিস, উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস, বুখারী শরীফের বঙ্গানুবাদকারী শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহের সন্তান এরকম যদি হেনস্থার শিকার হতে পারে, আজকে ওনার দাড়ি ধরতে পারে, আজকে ওনার পাঞ্জাবি চিরে দিতে পারে, তাহলে আমি রফিকুল ইসলামকে মেরে ফেললে আর কি হবে? ওকে মেরে ফেলা হোক, তবুও কোনো পরোয়া করি না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, একজন আমির নির্বাচিত করুন, একজন থাকবে সারা বাংলাদেশের হেফাজতের আমির, যে সরমুনের আমির সে থাকবে, জমিয়তের আমির, খেলাফতের আমির, সব দলের একজন আমির হবে। সেই আমিরের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের অচল করে দিব, অচল করে মাফিয়া সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব। তারপরে প্রয়োজনে সেনাবাহিনীর হাতে যাবে ক্ষমতা, প্রয়োজনে যার হাতে মন চায় তার হাতে যাবে, কিন্তু এই মুরতাদদের হাত থেকে, এই মাফিয়া সরকারদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। যেখানে বাধা সেখানেই সম্মান। আল্লামা মামুনুল হককে আজকে বাধা দেওয়ার কারণে যেখানে যায় যুবকদের উপচে পড়া ভিড়, যেটা তোমরা জীবনেও কল্পনা করতে পারবে না। তোমরা নেতাদের এত মানুষ কোনোদিন তোমাদের মিছিল মিটিং সমাবেশে হয় নাই, জিন্দেগিতে আশাও করতে পারো না, ঠিক কিনা? বাধা দিবা, তাতে ক্ষতি কি? আরো হিরো হবে। সুবহানাল্লাহ। নবীজিকে বাধা দেওয়া হয়েছে, পাগল বলা হয়েছে, কবি বলা হয়েছে, সাহিত্যিক বলা হয়েছে। আরো লোকেরা চিন্তা করছে এমন পাগল, তার কাছে গেলে বলে সেও হয় পাগল, ওই পাগলটার একটু বাদ দেখার দরকার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন কথাও নবীজিকে নিয়ে বলা হয়েছে, ওই পাগলের কাছে তোমরা যেও না, যে যাবা সেও পাগল হবা। রসুলের কাছে লোক আরো বেশি গিয়েছে, ঠিক কিনা বলেন? একজন জালিম বাদশা আইন করে দিল, আমার দেশে যত মানুষ থাকবে সব মানুষগুলিকে বাধ্যতামূলক মূর্তি পূজা করতে হবে। আমার ভাইরা, দেশের সব মানুষ এই আইনগুলি মেনে নিল, কিন্তু 6 জন যুবক একসঙ্গে তারা বলল, মিটিং করে আর বলে, যদি জীবন চলে যায় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। দাজ্জাল যখন এসে মানুষের ঈমান নষ্ট করা শুরু করবে, তখন সেই দাজ্জালের ফিতনা থেকে সে নিজের ঈমানকে হেফাজত রাখতে পারবে। সূরা কাহাফের এই 10টা আয়াত তেলাওয়াতের কারণে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন, শুধুই তাই নয়, কোন মানুষ যদি প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ একবার করে তেলাওয়াত করে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হেদায়েতের নূরে আল্লাহ তাকে পরিচালিত করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই সূরা কাহাফ থেকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। এই যে 3টা প্রশ্ন আল্লাহর নবীর কাছে করলেন, আল্লাহ পাক তো ওহী বন্ধ করে দিলেন, কাফিরেরা যা তা করলেন, বললেন, কিন্তু 15 দিন পর আল্লাহ কোরআনুল কারীম নাযিল করে এই উত্তরগুলি আল্লাহর নবীকে শোনায় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, কাফেররা আসহাবে কাফের যুবকদের সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছিল, আপনি বলুন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আল্লাহ পাক জানাই দিচ্ছেন, নবী, আমি তাদের সঠিক সংখ্যার কথা, সঠিক বৃত্তান্ত আমি আপনার কাছে তুলে ধরতেছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল কয়েকজন মাত্র যুবক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি ছিল? কয়েকজন যুবক ছিল। আল্লাহ পাক বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক। তাহলে বোঝা গেল আসহাবে কাফের গুহায় যারা আশ্রয় নিয়েছিল এরা ছিল যুবক, তরুণ। জোরে করে আল্লাহু আকবার।
আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা তাদের প্রভু, তারা তাদের আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আর ঈমান আনার কারণে আল্লাহ পাক বলেন আমি তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দিয়েছিলাম, হেদায়েতের পথে চলা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিষয়টা হলো এরকম, কান করে শুনুন। একজন জালিম বাদশা আইন করে দিল, আমার দেশে যত মানুষ থাকবে সব মানুষগুলিকে বাধ্যতামূলক মূর্তি পূজা করতে হবে। আমার ভাইরা, দেশের সব মানুষ এই আইনগুলি মেনে নিল, কিন্তু 6 জন যুবক একসঙ্গে তারা বলল, মিটিং করে আর বলে, যদি জীবন চলে যায় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই যুবকরা বলল আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। যুবকরা দেখলো নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বন্ধু বান্ধব, গ্রামের সব মানুষগুলি বাদশার আইন মেনে নিল, মূর্তির কাছে মাথা নত করে ধর্মান্তরিত হলো। কিন্তু এই 6 জন যুবক ধর্মান্তরিত হবে না। আমার ভাইরা, তারা এইভাবে নিয়ত করলো, জীবন চলে গেলেও বাতিলের কাছে মাথা নত করব না, ঈমানকে বিক্রি করব না। বাদশার দরবারে সংবাদ চলে গেল, আমার দেশের সব মানুষগুলি ঈমান এনেছে, কিন্তু এই যুবকগুলি তো ঈমান আনলো না, এই যুবকগুলি আমার আইন মানলো না, ফলো করলো না। আমার ভাইরা, প্রশাসন দিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসা হলো। বাদশা জিজ্ঞাসা করলো, তোমরা কেন আমার আইন মানলে না? কারণটা কি তোমরা জানো এর সাজা কি হতে পারে? তারা বলল, জানি। আপনি বাদশা আমাদেরকে শুলিতে চড়াতে পারেন, মৃত্যুদণ্ড দিতে পারেন, ফাঁসির কাস্টে ঝুলাতে পারেন, ক্ষমতা আপনার আছে, কিন্তু ক্ষমতা যাই প্রয়োগ করেন না কেন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাদশার দরবারে যখন দাঁড় করা হলো, প্রশ্ন করা হচ্ছে, সেই সময় তাদের ঈমান কেমন ছিল? আল্লাহ বলেন, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা বাদশার দরবারে দাঁড়িয়ে বললেন, আমাদের রব তো হচ্ছেন তিনি, যিনি আসমান এবং জমিনের রব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি সুন্দর বচন ভঙ্গি। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম। এরা যখন বাদশার সামনে দাঁড়িয়েছিল, আল্লাহ বলেন, আমি তাদের অন্তরকে, আমি তাদের চিত্তকে দৃঢ় করে দিলাম, অন্তরকে দৃঢ় করে দিলাম, ঈমান শক্তিকে বৃদ্ধি করে দিলাম। এরা বাদশার দরবারে দাঁড়ায় বলল, ক্বালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। আমাদের রব তো হচ্ছেন তিনি, যিনি আসমান এবং জমিনের রব। লান নাদ'উয়া মিন দুনিহি ইলাহা। আমরা তাকে ছাড়া আর কোন কারো কাছে মাথা নত করব না, কাউকে প্রভু হিসাবে ডাকবো না। লাকাদ কুলনা ইযান শাতাতা। যদি সেই প্রভুকে ছাড়া অন্য কোন মানুষকে, অন্য কোন জায়গায় কাউকে প্রভু হিসাবে গ্রহণ করি, অন্য কোন ইলাহকে যদি, অন্য কাউকে যদি ইলাহ হিসাবে গ্রহণ করি, তাহলে নিশ্চয় আমরা সেটা গর্হিত কাজ করব, অসংলগ্ন একটি কাজ করে ফেলব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের ঈমান এত বৃদ্ধি ছিল যে বাদশার সামনে দাঁড়াইয়া, জালেম বাদশার সামনে দাঁড়াইয়া হক কথা বলতে তারা পিছপা হয় নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তারা ছিল যুবক তরুণ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকের যুবক তরুণদেরকে বলতে চাই, তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই। তোমরা আল্লাহ রাসূলকে বাদ দিয়ে এমন কোন ফাউল নেতা খেতার পিছনে দৌড়াবে না, যারা কিয়ামতের ময়দানে নিজেই বলবে আমি কোন নেতাই ছিলাম না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা পারবে আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠে দেখা।
আল্লাহু আকবার। ঈমান কারে বলে বাজান? একটি দেখেন বয়স আর তরুণ, তোমাদের বয়স দেখো, ঈমানের নাম হচ্ছে এটা স্পিরিট। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাকে মর্দে মুজাহিদ হিসাবে কবুল করে না, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে আমি কয়েকটা মাহফিলে তাকে দেখেছি এরকম তরুণ নওজোয়ানের মতো তাকবীর দেয়। ঈমান তো হলো সেটাই, এক তাকবীরের ধ্বনিতে কাফের মুশরিক বেদিনদের কম্পন তৈরি হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, সেই তারা ছিল যুবক তরুণ, আর আজকের যুবক তরুণ তোমরা কোন পথে? দেখো তাদের বিষয়টা আরো দেখো। আমি জানি না আজকে কতটুকু আলোচনা করতে পারবো, শুধু একটু টাচ দিতে চাচ্ছি। বাদশা ওই যুবকগুলির ব্যাপারে বললেন যে তোমাদের আমি ইচ্ছা করলে এই মুহূর্তে মেরে ছারখার করে দিতে পারি, কিন্তু দেব না। আমার দরবারে যদি আমি তোমাদের মারি তাহলে মানুষ আমাকে মনে করবে আমি কাপুরুষ, আমি এভাবে মারবো না। যদি মারার প্রয়োজন হয় বিশাল বড় মাঠে হাজার হাজার জনসমুদ্রের সামনে তোমাদের আমি মৃত্যুদণ্ড দেব। এবার তাদের পিতাদেরকে ডাক দিয়ে নিয়ে আসলেন, এই 6 জন সন্তানের পিতাদেরকে। 6 জন সন্তানের পিতা আসলো, পিতাদেরকে বললেন তোমরা বুঝাও। পিতা বুঝালেন, কোনো কাজ হয় না। পিতাকে বললেন বাজান আপনারা আমাদের পিতা, অন্য বিষয়ে আদেশ করবেন আমরা মেনে নেব, কিন্তু আল্লাহর সাথে শিরিক করার ব্যাপারে যদি আপনি আদেশ করেন পিতা হওয়ার পরও কোন কালেও তা মেনে নিতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই যুবকরা বাদশার দরবার থেকে যাওয়ার আগেই পিতাদেরকে বাদশা বলে দিল তোমাদের ছেলেদের টাইম দিলাম অনলি মাত্র 7 দিন। কয়দিন? 7 দিন সময় দিয়ে দিলাম। 7 দিন ভালো করে তোমরা বুঝাও, আত্মীয় স্বজন দিয়ে মা বাবা তোমরা সকলে বুঝাও। যদি 7 দিনের ভিতরে তারা আমার ধর্মে ফিরে না আসে, যদি তারা ধর্মান্তরিত না হয়, যদি আমার কথা তারা মেনে না নেয়, 7 দিনের বেলায় 6 দিন পরে 7 দিনের বেলায় আমি তাদেরকে, কিংবা 7 দিন পরে 8ম দিনের বেলা হাজার হাজার মানুষের সামনে আমি তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। এই যুবকগুলি বাদশার দরবার থেকে বেরার পরে একজনে অপরজন কাকে বলছে, ভাই রে যদি জীবন চলে যায় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। বাড়িতে চলে গেলেন, সময়ের অভাব, লম্বা কথা নয় আমার ভাইরা। 6 দিন 7 দিন তাদেরকে বুঝালেন, খুব ভালো করে বুঝালেন। 7 দিন শেষ, রাত্রিটা অতিবাহিত হয়ে গেলে তাদের গ্রেফতার করে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে। কিন্তু তারা কোনো কর্মে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করল না, কোনো কর্মেই তারা আল্লাহ ছাড়া কাউকে মানবে না। এই 7 দিন সন্ধ্যা যখন হয়ে আসলো, এই যুবকগুলি গোপন একটা মিটিং করে আর বলে রাত পোহালেই আমাদের মৃত্যুদণ্ড, সুতরাং আমাদের এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। আমরা কি করতে পারি? যে জালিম বাদশার দেশে থাকার কারণে ঈমান নিয়ে বেঁচে থাকা সম্ভব হয় না, ওই জালিম বাদশার থাকার দেশে আর থাকার দরকার নাই। চলো না আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাই, যেখানে গেলে আমরা ঈমান নিয়ে বাঁচতে পারবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 6 জন যুবক যখন মিটিং করতেছিল, ওই এলাকার আর একজন যুবক, সেও গোপনে গোপনে ঈমান ঠিক রেখেছিল। ওই যুবক গোপনে থেকে এদের মিটিং এর সিদ্ধান্ত নিল যে আজকে রাত্রি এরা এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে। সেও রেডি হয়ে আছে। মানুষ যখন সকালে ঘুমিয়ে পড়েছে, এই যুবকগুলি কিছু মুদ্রা নিয়ে, আমার ভাইরা কিছু টাকা পয়সা নিয়ে, কিছু কাপড় চোপড় নিয়ে এরা বেরিয়ে পড়েছে। যায় ওই যে গোপন যে একটা যুবক ছিল, যার ঈমানের কথা বাদশা নিজেও জানতো না, গোপনে ঈমান রেখেছিল, সেও রেডি হয়ে আছে এদের সঙ্গে যাওয়ার জন্য। ওই রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। এরা গিয়ে একজন যুবককে দেখতে পারলো, সঙ্গে একটা কুকুর। চিন্তা করলো সম্ভবত বাদশা তার সৈন্য দিয়ে এই এলাকাকে অ্যাটাক করে রেখেছে, আমরা যাতে পালিয়ে যেতে না পারি, আমরা বুঝি ধরাই পড়ে গেলাম। 6 জন একজন আর একজনের ডাক দিয়ে বলে, ভাই রে যদি গ্রেফতার হয়ে যায় তবে পরিষ্কার কথা আগামীকাল মৃত্যুদণ্ড হবে। গ্রেফতার হলে মৃত্যু যদি হয় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কই রে খালিদ ওমর, আসবে আবার বদর, করিবি দিগ্বিজয়ে নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবিড়?
মসজিদের কোণে বসে তসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকমকে তলোয়ার। গর্দান নিতে ওই জালিমের আয় রে মুজাহিদ, গর্দান নিতে ওই জালিমের আয় রে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবির? জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, পরিষ্কার করে একটি কথা বলতে চাই, ওই পাঁচজন মুজাহিদ যারা আল্লাহ রাসূলের শরণে, আল্লাহর রাসূলের শরণে খোদার দুশমন, খোদার হাবিবের দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যার কারণে তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এরকম মৃত্যুদণ্ড যদি হাজার জনেরও দেওয়া হয়, নবীজির অবমাননা এদেশের মানুষ সহ্য করবে না, করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরকম ফাঁসি হাজারটাও হলেও তবুও নবীদের দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য হাজার তরুণ যুবক প্রস্তুত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কথায় কথায় সেগুলো আর বাড়াচ্ছি না। এই যুবক 6 জন যখন ওখানে দাঁড়িয়ে বলছে আমরা জীবন দেব, তবুও বাতিলের কাছে মাথা নত করব না, এমনই সময়ের ভিতরে ওই 7 নাম্বার যুবক যেটা একা একা ঈমানকে টিকে রেখেছিল, ওখান থেকে সে বুঝতে পারছে সম্ভবত তারা ভয় পেয়েছে, অন্ধকার আচ্ছন্ন রজনী রাত। এমনই সময় ডাক দিয়ে বলছে, ভাই তোমরা ভয় পেও না, তোমরা 6 জন যুবক ঈমান নিয়েছিলে, তোমাদের ঈমান প্রকাশ পেয়েছিল, কিন্তু আমি গোপনে গোপনে ঈমানদার, আমারও ঈমান ঠিক আছে। আমি জানি তোমরা আজ পলায়ন করবে, এই দেশ থেকে যাবা, তোমাদের সঙ্গে আমিও যেতে চাই, আসো আমরা 7 জন মিলে এই জালিম বাদশার দেশ ত্যাগ করে অন্যখানে যাব। এরা তখন খুশি হয়ে গেল, 7 জন মিলে পথ চলা শুরু করবে। কিন্তু 7ম নাম্বার যুবকের সঙ্গে হলো একটা কুকুর। এই কুকুরটা আমার ভাইরা এই 7 জনের সঙ্গে যায়। 7 নাম্বার যুবক কুকুরকে বাড়ির দিকে যেতে বলে, যায় না। এরা বলে, যদি তুমি আমাদের সঙ্গেই যাবা তাহলে সঙ্গে কুকুর এনেছো কেন? বলল যে কুকুর নিজে নিজেই আমার সঙ্গে এসেছে, আমি তারে আনি নাই। অনেক চেষ্টা করা হলো কুকুরকে এড়ানোর, কুকুর এড়ালো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলতেছে, ওরে যুবকেরা, ঈমান বাঁচার জন্য যে জালিম বাদশার দেশ ত্যাগ করে তোমরা অন্য দেশে যেতে পারো, দেশান্তরিত হতে পারো, আমি ওই জালিম বাদশার দেশে থাকতে চাই না। আমি তোমাদের সঙ্গে থেকে ঈমানদারদের পাহারাদারি দায়িত্ব নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার থেকে একটি কুকুর জান্নাতি হবে, সেই কুকুরটা হলো এই আসহাবে কাফের, এই যুবকদের সঙ্গে থাকা কুকুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক তরুণরা বলবো, আজকে কুকুর যদি ঈমানদারদের সঙ্গে থাকার কারণে জান্নাতি হয়, তুমি যদি পাক্কা ঈমানদার হও, আমার আল্লাহ কোনদিন কালও তোমাকে জাহান্নামে দিবে না, ঠিক কিনা? অন্তত ঈমানদারদের সঙ্গে থাকার চেষ্টা করো, আল্লাহ তোমাদের কবুল করুক বলে না আমিন। এরা সারা রাত চললেন, ভোর হয়ে আসবেন। কি হয়ে আসবেন? ভোর হয়ে আসবেন। ভোর যখন হয়ে আসবে, চিন্তা করলো এখন তো লোকজন জাগনা হয়ে যাবে, আমরা তো ধরা পড়ে যাব, তখন বাদশার দরবারে আবার গ্রেফতার করে নিবে। এখনো তো দেশ ত্যাগ করতে পারলাম না, একটা দেশ তো ছোট না, এ দেশ ছেড়ে আমরা অন্য দেশে যাব, তো আমরা অন্তত রাত্রিটা অর্থাৎ দিনটা কোথাও আমরা আশ্রয় নিয়ে থেকে আবার রাত শুরু হলে আবার আমাদের পথ চলা শুরু হয়ে যাবে। এরা খুঁজতেছে কোথায় আশ্রয় নেওয়া যায়। পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখে একটা গুহা। এই গুহার ভিতরে 7 জন যুবক ঢুকে পড়লো। ঢোকার পর তারা আমার আল্লাহর কাছে গুহায় বসে একটা সাহায্য ছিল, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি সাহায্য ছিল? একজন আজানের জবাব দেন। কয়জন পারবেন না একজন আজানের জবাব দিতে? আর বাকি আলোচনা চলবে ইনশাআল্লাহ, কারণ একজন দিলেই হক আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পাইছে ভাই। এই যুবকরা যখন গুহার ভিতরে ঢুকে বলল, আল্লাহর কাছে সাহায্য ছিল এভাবে, ইজা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এরা গুহায় আশ্রয় নেওয়ার পর বললেন, হে আমাদের প্রভু, নিজ হতে আপনি আমাদেরকে অনুগ্রহ দান করুন, আর আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করে দিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে যুবকদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, কিন্তু সাহায্যটা হলো এরকম ভিন্ন কায়দায় সাহায্য। আল্লাহ বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা।
আল্লাহ বলেন আমি তাদেরকে কয়েক বছর ঘুমের মধ্যে ঘুমের ব্যবস্থা করে দিলাম, গুহায় কয়েক বছর তারা ঘুমিয়ে থাকবে। আমার ভাইরা এই কয়েক বছর মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিলেন এবং এই আলোচনার এক পর্যায়ে এসে 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওরা কয়েক বছর বলতে ওরা ছিল ঘুমের ভিতরে একটানা শুয়ে 309 বছর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওদের গুহার মধ্যে ঘুম দিয়ে দিল, 309 বছর ওরা একটানা ঘুমন্ত অবস্থায় থাকলো। আমার ভাইরা আমার আল্লাহ এরকম সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এটা কোন আশ্চর্যের বিষয় না। 309 বছর তারা ঘুমিয়ে থাকলো, 309 বছর পর আল্লাহ পাক তাদের জাগরিত করবেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াউম। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু আয়াত বাদ দিয়ে অনেক সামনে গিয়েছি। আপনারা কি আসরের পরে বসবেন নাকি আয়াত আমি কাটে কাটে সংক্ষেপে করব? আসরের পর সময় দিবেন? দিবেন? কারা কারা দিবেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। মাশাআল্লাহ, আপনারা জানি সবাই দিবেন। তাহলে ধারাবাহিকভাবে চলুক, সামনে না যায়। কিছু কথা আয়াত আমি বাদ দিতে চাচ্ছিলাম যে পরে যদি নাই বসেন তাহলে কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যাই। সম্মানিত ভাইরা, এরা কি করলেন? এরা আল্লাহ পাক বলেন যে আমি তাদেরকে জাগরিত করলাম এটা জানার জন্য তাদের দুই দলের ভিতরে কোন দলটা তাদের সঠিক ঘুমের কথাটা নির্ণয় করতে পারে, এর জন্য আমি আল্লাহ পাক তাদেরকে জাগরিত করলাম। 309 বছর পর যুবকদেরকে জাগালেন। তার মাঝখানে গুরুত্বপূর্ণ কথা হলো এরকম, ওরা যখন ঘুমান্ত অবস্থায় থাকলো, আপনারা বলতে পারেন হুজুর এতদিন ঘুমে থাকলো, ওদের পিঠ কি কিরা পোকায় খেয়ে ফেললো না? মাটি কি তাদের পেট খেয়ে ফেললো, পিঠ খেয়ে ফেললো না? মাটি তাদের কি দেহ খেয়ে ফেললো না? সম্মানিত ভাইরা, সে জবাব দিচ্ছেন আমার আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন সে জবাব দিয়ে বলছেন, আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন যালিকা মিন আয়াতিল্লাহি من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا মুরশিদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এমনকি আল্লাহ পাক বিশ্ব নবীজিকে বলছেন ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম। ও নবী, আপনি দেখতেন যখন সূর্য উদিত হয় তখন আমি আল্লাহ পাক ওই আসহাবে কাফের যুবকগুলি যাতে সূর্যের আলো পেয়ে কষ্ট না পায় এজন্য আমি সূর্যকে ডান দিকে হেলাই দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, আর যখন সূর্য অস্ত যাইতো, ডুবতে যাইতো, আমি সূর্যকে বাম দিকে হেলাই দিতাম যাতে ওই গুহার ভিতরে আলোটা প্রবেশ না করে। ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন, অথচ তারা ছিল গুহায় প্রশান্ত চিত্তে একটা জায়গায় তারা ঘুমাচ্ছিল। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ বলেন এগুলি হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন, এগুলি আল্লাহর নিদর্শন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ তাকে হেদায়েত দেন, পৃথিবীর কোন মানুষ তাকে গোমরাহ করতে পারে না। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন ওই মানুষকে আর দুনিয়ার কোন মানুষ হেদায়েত দেয় না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। নামাজ আমরা সময় মতো পড়ব, নামাজের জামাত এখানেই হবে, বাজানোটা বসার দরকার নাই। এখানে বিশাল জামাত আমরা পড়বো, আর এখানে সময় পাবো আমরা। পরের জন্য 5 মিনিট উজু করারও আমরা টাইম দেবো। বসে থাকুন, এখন একজন উঠবেন না। খুব মজার কথা সম্মানিত ভাইরা, এ কথা আল্লাহ পাক বলছেন, তাহলে সূর্যকেও দিয়েও আল্লাহ তাদেরকে হেফাজত রাখতেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধুই তাই নয়, আল্লাহ বলেন ওয়া তাহসাবুহুম আইকাজান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাত রুকুদ
ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি তাদেরকে 500 পরিবর্তন করে রাখতাম। তার আগে আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। ও নবী, ওদেরকে যদি আপনি দেখতেন তাহলে আপনি ভয় পেয়ে যেতেন। ওরা চোখগুলি খুলে রেখে ঘুমায়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ তাদের ছিল খোলা, অথচ তারা ছিল ঘুমান্ত। এইজন্য আল্লাহ বলেন, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। আপনি যদি তাদেরকে দেখতেন মনে হতো তারা জাগরিত, কিন্তু না, তারা ছিল শায়িত, তারা ঘুমান্ত অবস্থায় ছিল। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহ বলেন, তাদের কুকুরটার সম্মুখ প্রাণের পা দুইটা গুহার সামনে ভাবে বাড়িয়ে দিয়ে দাঁতগুলি বের করে হিংস্র প্রাণীর মতো করে থেকে আমার ভাইরা সিকিউরিটি গার্ডের মতো ওই যুবকগুলিকে পাহারা দিতেছিল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ওদেরকে পাহারা দিতেছিল। আল্লাহ পাক পরিষ্কার করে বলেন যে ওয়াকাযালিকা বা'সনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম। আমি তাদেরকে এভাবেই জাগরিত করলাম যাতে তারা পরস্পরকে জিজ্ঞাসা করতে পারে যে কতকাল তোমরা ঘুমেছিলে, কতদিন তোমার ঘুমের অবস্থান ছিল। এই কথাটা যেন একদল আরেকজনের জিজ্ঞাসা করে। আমার ভাইরা, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম। ঘুম থেকে 309 বছর পরে জাগরিত হয়ে একজন যুবক বলল, বলো তো তোমরা কতক্ষণ ঘুমিয়েছিল, কতকাল ছিলে? আমার ভাইরা, তাদের ভিতরে কেউ জবাব দিচ্ছে ভাবে, ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাদের ভিতরে একজন বলল, আমাদের মন বলছে আমরা একদিন কিংবা এক বেলা ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ। ঘুমাইছে কতদিন? জোরে কোন কতদিন? 309 বছর ঘুমানোর পর ওরা ঘুম থেকে ওঠার পর কেউ জবাব দিছে, ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আমাদের মন বলছে আমরা একদিন কিংবা এক বেলা ঘুমাইছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকজনে জবাব দিতেছে, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিথতুম ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তা'আমান ফালয়াতিকুম বিরিজকিম মিন ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। বলুন আল্লাহু আকবার। তাদের ভিতরে একজন বলতেছে, তোমরা কতকাল ঘুমায়েছো এ ব্যাপারে ভালো জানেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ভালো জানেন কে? আল্লাহ। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। তোমরা কতকাল ঘুমাইছো, কত সময় ঘুমিয়েছিলে, এই ব্যাপারে ভালো জানেন আমার আল্লাহ। সুতরাং আর কোন তর্ক বিতর্ক করার দরকার নাই। ফাবা'আসু আহাদাকুম বিওয়ারিকিকুম। তোমাদের মধ্যে একজন এই মুদ্রাগুলি নিয়ে বাজারে যাও, নগরে যাও, বন্দরে যাও, ওখান থেকে হালাল খাবার থেকে কিছু খাবার কিনে আমাদের জন্য নিয়ে আসো। খিদে লেগেছে, আমরা একটু নাস্তা করব, একটু খাবো। তবে সাবধান, বাজারে তো যাবা, কেউ যেন জানে না যে তোমরা ওই গুহার মধ্যে আছি আমরা, এই কথাটা যেন কেউ জানে না। খুব সাবধানের সাথে যাবা। একজন যুবক গুহার থেকে বের হয়ে যখন বাজারের দিকে যায়, রাস্তায় উঠে দেখে সর্বনাশ, কিছুই চেনা যায় না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। চিনবে কেমনে? আজকের এই পঞ্চপুকুর বাজার 300 বছর কি এরকম ছিল? 300 বছর আগে? আরে ভাই কথা বলেন না কেন? কত পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের তো ধারণাই নাই। যুবক কয়, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, এ তো কিছুই চিনি না, কোথায় যাব? কিছু দূর সামনে আগালে হঠাৎ করে দেখা হলো, একজন যুবকের জিজ্ঞাসা করলেন, বাজার কোন দিকে? কয় সামনে গিয়ে ডান দিকে গিয়ে কিছু দূর হাঁটার পর বামে একটা মোড় পাবেন, ওই বামে মোড়ে গিয়ে হাতের ডাইনে গেলে বাজার পাবেন। আমার ভাইরা এইভাবে বুঝাই দিলে যুবক এবার হাঁটি হাঁটি পা পা করে বাজারে গিয়ে সুন্দরভাবে ঘুরতে ঘুরতে আমার ভাইরা এবার সে হালাল খাবার রুটি কিনে নিয়েছে। রুটি কিনে নেয়ার পর যে তাকে টাকা দিবে, টাকা দিয়েছে 309
বছরের আগের টাকা। দোকানদার কয় বেটা তোর কি মাথা খারাপ হয়েছে? পাবনাগার থেকে, পাগলা কারাগার থেকে তুমি আসছো নাকি? পাবনা হাসপাতাল, মেন্টাল হাসপাতাল থেকে আইছো নাকি বেটা? এই টাকা বাতিল হয়েছে আজ থেকে আরো বহু বছর আগে, ওই টাকা আমারে তুমি দাও। নিশ্চয় তোমার কাছে গুপ্ত ধন আছে, টাকা আছে। এই টাকা তো বাদশাহ নির্দেশ দিয়েছিল যার বাড়িতে আছে জমা করতে হবে, ওই টাকা রাখা যাবে না। তোমার কাছে গুপ্ত ধন আছে বেটা, এ টাকা কিন্তু চলে না, কিন্তু বাদশার কাছে দামি টাকাটা। বলো তুমি কোথায়, তুমি থাকো, কি তোমার বাড়ি? যুবক কয় তোমাদের, আমার মাথা নয়, মাথা খারাপ হয়েছে তোমার। আমরা গত রাত্রিতে এই টাকাগুলি নিয়ে বাড়ি থেকে বেড়াইছিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। গত রাত্রি তো টাকা নিয়ে বাইর হয়েছিলাম, কথা তো ঠিক। ওরা তো রাত্রিতে বাইর হয়েছিল, ওদের ধারণা রাত্রি ঘুমাইছিলাম আর এই তো সকালে দিনটা খালি আমরা উঠে আসতেছি। গত রাত্রি টাকাটা নিছিলাম। এরা দোকানদার কয় বেটা তো মাথা খারাপ হয়েছে? এই বেটা ভালো করে বলো, এই টাকা হলো 309 বছর আগের টাকা, তুই গত রাত্রি নিয়ে বাড়াইছিস। লোকজন জড়ো হয়ে গেছে, এর ভিতরে পুলিশও আসছে। সত্যি করে বল, না হলে পুলিশকে দিয়ে দেব। বাধ্য হয়ে বলছে ভাই আমরা 7 জন যুবক, অত্যাচারী বাদশার জামল আমলে যে বাদশা মূর্তি পূজা করতে বাধ্য হয়ে গেল, মানুষকে ধর্মান্তরিত করার চেষ্টা করলো, ওই বাদশার হাত থেকে বাঁচার জন্য, ঈমান ও আমল নিয়ে বাঁচার জন্য, আমরা দেশান্তরিত হওয়ার জন্য আমরা দেশ থেকে বেরিয়ে গিয়েছিলাম আর গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। আর ওখান থেকে ঘুম থেকে উঠেই মাত্র নাস্তাটা কিনতে আসছি। এই হলো আমাদের ঘটনা। আমরা সেই 7 জন যুবক, দোকানদাররা বুঝতে পারলো যে এই যুবকগুলির নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে, কারণ এদের নামে মামলা হয়েছিল, এদের নামে ওয়ারেন্ট জারি হয়েছিল, মৃত্যুদণ্ড জারি হয়েছিল। সেই যুবক হলো ঈমানদারেরা। এদেরকে পেয়ে সমস্ত মানুষ আত্মহারা হয়ে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।